দুটোই স্বাদে ভরা অপূর্ব। আরে দারুণ, এরকম না কিন্তু না হলে হয় না। হ্যাঁ, নমস্কার, আজ চলে এসেছি সকালের জলখাবার নিয়ে। ছোট থেকে বাচ্চা সবারই প্রিয়, তাই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন শুরু করি। নিয়েছি আমি 700 গ্রাম মতো ময়দা, লুচিটা নরম হওয়ার জন্য নিয়েছি ছোট এক বাটি আটা, ভালো করে মিশিয়ে নেব আটা আর ময়দা। লুচিতে স্বাদ আসার জন্য একটা পাত্রে লবণ আর চিনি একটু জলে ভিজিয়ে রাখবেন। স্বাদ মতো লবণ আর একটু চিনি এবার জলে ভিজিয়ে রাখবো। এবার তেল দিয়ে ভালো করে ময়াম দেব। আপনারা তো সবাই জানেন ভালো করে ময়াম না দিলে লুচি ফুলবে না, তাই ভালো করে ময়াম দেবেন, তাহলে লুচিগুলো ফুলবে। এবার ভেজানো লবণ চিনির জলটা দিয়ে দেব। আবার একটু ভালো করে মেখে নেব। লবণ চিনির জলটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এবার ময়দার উপরে একটু তেল মেখে ঢাকা দিয়ে রাখবো। ময়দা তো মাখা হয়ে গেল, চলুন ঘুগনি করার জন্য উনুনটা ধরিয়ে নিই। তো ভালো করে গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেওয়ার জন্য তেল দেব। কেন বেলা হলো কেন? হ্যাঁ ও পিসি, বাবা তুমি কানের টানা নিয়েছো? নিতেই হবে বাবা, আমার পিসিরই বাজার। জামাই ঘরে দিছিল, সেখন কিছু দেও নাই, বুঝছো? নিরামিষ বিয়ে দিয়া এখন চলিয়ে গেছে, এখন নেই। ও পিসি তুমি আশীর্বাদ করো আমি যেন তোমার দিতে পারি। হ্যাঁ, ফোড়নে দেবো জিরে তেজপাতা। আমি বেটে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নেব। তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। আর দেব ভেজে রাখা আলু। ঘুগনিটা ঢাকা দিয়ে কষে নেব। ঢাকাটা তুলে একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এখনো হয়নি, জলটা শুকিয়ে যায়নি, তাই আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা নামিয়ে নেব। ঘুগনি সহজ হলেও কিন্তু ঘুগনিটা ভালো করে কষতে হয়, তবেই ঘুগনির টেস্টটা বেড়ে আসে। ঘুগনি ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। দিদা আছে আজ, দিদার দিয়ে একটু চেক করে নেব লবণ। ও দিদা, দেখো তো লবণ ঝাল কেমন হয়েছে। একটু ফুদাও ফুদাও। গরম গরম না? গরম তো। হ্যাঁ, লবণ দেব। আচ্ছা, ঝোলে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিদা বলছে লবণ হয়নি। এবার একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আমার বাড়ি বানানো ঘি তো শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। বসে গেছি লুচি ভাজতে। লুচি ভাজার জন্য কড়াইয়ে তেল দেব, সাদা তেল। তেল গরম হতে লাগুক, ততক্ষণে আমি লুচির জন্য ময়দা গোল করে নেব। প্রথম লুচিটা তেলে দিয়ে দেখবো ফোলে কিনা। সুন্দর ফুলেছে। তুলে নেব না।
ও দাদু তাড়াতাড়ি এসো, আমি গরম গরম লুচি ভাজি আর খেয়ে নাও। আচ্ছা বাহ, আমি কালকেই তো দিদার কাছে বলছিলাম কি যে বলছিলে? অনেকদিন লুচি করা হয় না, একটু লুচি করো তো দেখি। আজকে ভালোই হলো, তুমি লুচি করে ফেলেছি। দেখেছো তোমার সঙ্গে মনের মিল কি আমার। দারুণ দারুণ। এই নাও দাদু ঘুগনি। আচ্ছা দাও। লুচি আর ঘুগনি। এই নাও। এই দাও। বাহ, সুন্দর লুচি বানিয়েছিস। ফুলকো লুচি। এই নাও। আচ্ছা দাঁড়া, আগে খেয়ে নে এগুলো। আচ্ছা খেয়ে নাও। আস্তে আস্তে দি। এই নাও দিদা ফুলকো লুচি। খেয়ে নাও, গরম গরম দেবো। আচ্ছা দাদু মাঝে মধ্যে এমন হলে ভালোই হয় বলো। একটু পরিবর্তন চাই। দিদা হ্যাঁ তোমার কেমন বলো? ভালো, আমি তো ভীষণ ভালোবাসি। পরিবর্তন না হলে ভালো লাগে কিছু, পরিবর্তনশীল জগৎ না। হ্যাঁ মাঝে সব মধ্যে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। হয়ে যাবে। হ্যাঁ দিদা তোমার যখন খেতে ইচ্ছা করবে আমাকে বলবে, আমি বানাবো তখন। খুব আনন্দ। খেয়ে কেমন লাগছে সেটা বলো বন্ধুদের, কিছুই বলছো না, খেয়েই যাচ্ছ। আর খেতে খেতে যখন আনন্দ লাগে তখন অন্য কোনো আনন্দই ভালো লাগে না। ছোটবেলায় তো চতুর্থ যত খাই তত ভালো লাগে। যেমন লুচি তেমনি তেমনি ঘুগনি হয়েছে, দুটোই স্বাদে ভরা, অপূর্ব। আরে দারুণ, এরকম না কিন্তু না হলে হয় না। হ্যাঁ আর সুন্দর একটা দিনও আছে, খুব ভালো, মেঘলা ভালো মেঘলা। করেছিস। লুচি দেবো তো? হ্যাঁ, নাও দাদু। কটা দেবো? এই না, আর দিস না, একটা এই তো নাও। অনেকগুলো খেলাম তো। একটা তো নাও। ব্যাস নয়। আর দেখছো আর কত খাবো? কেন? বানিয়েছি তো খাওয়ার জন্য, খাও, তো হয়, যত কিন্তু পারবে খাওয়া যায়। ততই খাবে। যত খাই ততই তো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ঘুগনিটাও সুন্দর হয়েছে, লুচিটাও সুন্দর লাগছে খেতে। দাদারা, ভাইরা, বন্ধুরা, আপনারা এমনি করে আমার দিদি ভাইয়ের মতো লুচি ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে, খুব আনন্দ হবে। মুখরোচক হয়েছে। আপনারা সকালের জল খাবার করবেন না, যেরকম সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তাহলে ভাইরা, বন্ধুরা, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।